ভাবি বা বিষুবরেখা ভাবি, ঠিক আছে, ভালো করে দেখবে। আমি যদি এটাকে ভাবি বিষুবরেখা বা এটাকে যদি আমি বিষুবরেখা বা নিরক্ষরেখা ভাবি, তাহলে এই যে আমি এখান থেকে যদি দাগ টানি, তাহলে এই দাগটা দেখো 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, কিন্তু এটা 90 ডিগ্রি, কিন্তু বলো দেখি এই রেখাটা কি সরলরেখা হলো? হ্যাঁ, সরলরেখা হলো? তাহলে আমরা যে পৃথিবীর ওপরে দাঁড়িয়ে আছি, এইটা পৃথিবীর ওপর আমি স্কেলে করে একটা দাগ টানলাম, পৃথিবীর ওপর আমি স্কেলে করে দাগ টানলাম, তাহলে এই সরলরেখাটা কি সরলরেখা হলো? আমরা তো পৃথিবীর ওপর আছি, পৃথিবী তো গোল, এটাই তো পৃথিবী। এই আমার হাতে মনে করে পৃথিবীতে চলে এসছে, তা পৃথিবীর মেঝের উপরে আমি এরকম একটা সাদা ছোট দাগ টানলাম, পৃথিবীর মেঝের উপর ছোট দাগ টানলাম, সে দাগ টানা মানে কি হলো? ফুটবলের গা বেয়ে হয়ে গেল তো, তাহলে সেটা কি আর সরলরেখা হলো? থাকলো? তাহলে কি হলো? বক্ররেখা হয়ে গেল। তাহলে আমাদের ধারণাটা আমরা যখন খুব ছোট জায়গায় দেখি তখন সেটা সরলরেখা, কিন্তু আমরা ধারণাটা যদি অনেক বড় করে দেখিনি, আমরা যদি অনেক বড় হয় পৃথিবীটাকে এইটুকু হাতের মুঠোয় ধরে ফেললাম, তখন কিন্তু ওই সরলরেখাটা সরলরেখা থাকছে না, বক্ররেখা। তাহলে আমাদের সবকিছু দৃষ্টিভঙ্গির সঙ্গে দেখো পাল্টে যাচ্ছে, যেটা চোখের সামনে সরলরেখা দেখছি সেটা আসলে হচ্ছে বক্ররেখা। ঠিক আছে, এই যে আমি বললাম এই যে এইটা 90 ডিগ্রি, এটাকে দেখো, আবার দেখো এখান থেকে মেরু থেকে আরেকটা রেখা টানলাম, এও কিন্তু 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, ওই যে দেখাচ্ছিলাম। তাহলে 90 90 180 হয়ে গেল, অথচ এখানে মিলে যাচ্ছে।